আজকের মুভির মূল চরিত্র কোনো মানুষ নয়, বরঞ্চ একটা কুকুর। আর এই কুকুরটা তার মালিকের আদর পাওয়ার জন্য, তার মালিকের কাছে যাওয়ার জন্য কি করতে পারে, এই মুভিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই মুভিটাতে আমরা মানুষ হিসেবে অনেক কিছু শেখার আছে। আর এই মুভিটার নাম হচ্ছে পালমা। তো চলুন আমরা বেশি কথা না বলে মুভিটা দেখে আসি। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই রাশিয়ার রাজধানী মস্কো এয়ারপোর্টে। সেখানে ইকার নামে এই ব্যক্তিটিকে আমরা দেখতে পাই আর জানতে পারি তিনি ফ্রান্সে যাচ্ছেন। আর তার সাথে তার পোষা কুকুর রয়েছে যার নাম হচ্ছে পালমা। আর এই কুকুরটি রয়েছে এই বক্সটির ভিতরে। তো প্লেনে ওঠার আগে প্লেনের যে ক্রু মেম্বার বা বিমানবালা থাকে, এই ক্রু মেম্বার ইকারের কাছ থেকে সেই কুকুরটির মেডিকেল সার্টিফিকেট চাই। তখন ইকার জানে তার কাছে এই কুকুরটির কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। আর এই মেয়েটার নাম হচ্ছে নিনা। তখন নিনা বলে এয়ারপোর্টের পাশে একটি হসপিটাল রয়েছে, চাইলে আপনি সেখান থেকে গিয়ে এই কুকুরটির মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে পারুন। আর আপনারা যদি মেডিকেল রিপোর্ট না নেন তাহলে কুকুরটিকে আপনার সাথে নিতে পারবেন না। তখন এই কথা শুনে ইকার পালমাকে নিয়ে তাড়াতাড়ি সেই হসপিটালে চলে যায় মেডিকেল টেস্ট করানোর জন্য। তখন ডাক্তার পালমার মেডিকেল টেস্ট করে জানতে পারে পালমার কানে 2টি ইনফেকশন রয়েছে। আর এর কারণে ডক্টর পালমার মেডিকেল রিপোর্ট আনফিট দেয়। আর এটা দেখে ইকার পালমাকে নিয়ে আবার দৌড়ে প্লেনের সামনে চলে আসে। আর নিনাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে, পালমার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমি যদি ওকে এখানে রেখে যাই তাহলে ও না খেয়ে মারা যাবে। আর তাছাড়া আমারও ফ্রান্সে যাওয়া খুবই জরুরি, কারণ সেখানে আমার একটি জব হয়েছে। আর আমি যদি আজকে না যাই তাহলে আমার এই জবটিও হাতছাড়া হয়ে যাবে। তখন ইকর নিনাকে অনেকভাবে বুঝাতে থাকে। এক পর্যায়ে ইকর নিনার পায়ে পর্যন্ত ধরতে যায় পালমাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। আর নিনা পালমার এত মায়া ভরা চোখ মুখ দেখে তার অনেক মায়া হয়, তাই সে পালমাকে প্লেনে ওঠার পারমিশন দিয়ে দেয়। তখনই আবার এখানে চলে আসে সিকিউরিটি ইনচার্জ জরিনা। তখন ইকার যখন জরিনাকে এসে আবার সবকিছু খুলে বলছিল, তখন জরিনা ইকারের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে, তোমার কি মনে হয় এটা কি কোনো চিড়িয়াখানা? মেডিকেল রিপোর্ট ছাড়া কোনো পশুই এই প্লেনে উঠতে পারবে না। তখন ইকার আবার এই সিকিউরিটি ইনচার্জ জরিনার সাথে আকুতি মিনতি করতে থাকে, কিন্তু জরিনা কোনোভাবেই তার কথা বুঝার চেষ্টা করে না। আর এত কিছুর পর ইকার বুঝতে পারে পালমাকে এখানে রেখেই তার এখান থেকে চলে যেতে হবে, কারণ ইকারের এছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ আজকে যদি ইকার ফ্রান্সে না যায় তাহলে তার চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। তো আর কোনো উপায় না পেয়ে ইকার তার পকেট থেকে একটি বল বের করে আর পালমাকে উদ্দেশ্য করে বলটাকে অনেক দূরে ছুঁড়ে মারে। অবুঝ প্রাণী সে তো ভাবতে থাকে তার মালিক হয়তো তার সাথে খেলা করছে। পালমা যখন এই বলটিকে আনতে যায় তখন এই সুযোগে ইকার এই প্লেনে উঠে পড়ে। আর পালমা যখন বলটি নিয়ে ফিরে আসে তখন দেখতে পায় তার মালিক ইকার তাকে রেখে প্লেনে উঠে গেছে। আর ইকার ছিল এই প্লেনের লাস্ট প্যাসেঞ্জার, তার কারণে প্লেনে ওঠার সাথে সাথে প্লেনের দরজা বন্ধ করে ইঞ্জিন চালু করে দেয়। তো প্লেনটি যখন আস্তে আস্তে টেক অফ করতে যাবে তখনই নিনা দেখতে পায় পালমা এই প্লেনের সাথে সাথে প্রচন্ড বেগে দৌড়াচ্ছে। আর একটা সময় পালমা প্লেনের সামনে চলে আসে আর এটা দেখে পাইলট বাধ্য হয়ে এই প্লেনটিকে থামানোর জন্য। এসব কিছু দেখে ইকার কোনো সারা শব্দ দিচ্ছিল না, সে চুপচাপ করে প্লেনের সিটে বসেছিল। তখন পালমা তার মালিক যে সাইডে বসা ছিল সেই সাইডে আসে এবং তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু তার মালিকের কোনো কিছুই করার ছিল না। তার কারণে সে ভিতরে চুপচাপ করে বসে থাকে। আর তখনই পাইলট সুযোগ বুঝে রানওয়ে ধরে টেক অফ করে। আর অবুঝ প্রাণী পালমা প্লেনের পিছনে পেছনে দৌড়াতে থাকে। একটা সময় প্লেনটি মাটি থেকে আকাশে উড়ে যায় আর আস্তে আস্তে অনেক দূরে চলে যায়। তখন এই পালমা এক দৃষ্টিতে সেই প্লেনের দিকে তাকিয়ে থাকে আর এই সিনটা ছিল খুবই ইমোশনাল। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর তারা পালমাকে ধরার জন্য দাওয়া করতে থাকে। আর পালমা দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের পাশে একটি গ্যারেজের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। আর এখানে একজন মেকানিক ছিল যার নাম হচ্ছে টেকনফ। তখন টেকনফ পালমাকে লুকিয়ে রাখে। সিকিউরিটি গার্ডেরা যখন এই কুকুরটি সম্পর্কে জানতে চায় তখন টেকনফ জানায় এখানে কোনো কুকুর আসেনি। এরপর সিকিউরিটি গার্ডেরা একথা শুনে এখান থেকে চলে যায়। আর টেকনফ যখন পালমার কাছে যায় তখন সে বুঝতে পারে পালমা অনেক ক্ষুধার্ত, তাই পালমাকে কিছু খাবার খেতে দেয়। আর তখনই একটি প্লেনের আওয়াজ হয় আর পালমা এটা শুনতে পেয়ে সে দৌড়াতে দৌড়াতে সেই প্লেনের কাছে চলে যায়, ভাবতে থাকে তার মালিক হয়তো আবার এখানে এসেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই প্লেনের মধ্যে মস্কোর একজন মন্ত্রীকে, আর সে ছুটি কাটিয়ে বন্ধু বান্ধব নিয়ে ফিরছিল। আর এই প্লেনটি চালাচ্ছিল ভিক্টর নামে একজন পাইলট। আর এই প্লেনে তার 8 বছরের ছেলে কলিও ছিল। তো প্লেনটি যখন ল্যান্ড করতে যাবে তখনই ঘটে বিপত্তি, কারণ তখন প্লেনের সামনে চলে আসে পালমা, যার ফলে প্লেনটি আর সুস্থভাবে ল্যান্ড করতে পারে না। আর দ্বিতীয়বার কোনোভাবে এই প্লেনটি ল্যান্ড করতে সক্ষম হয়। আর এই বিষয়টাতে প্লেনে থাকা মন্ত্রী অনেক রাগ করে আর সে প্লেন থেকে নামার সময় এই এয়ারপোর্টের সিকিউরিটি ইনচার্জ
শেষে জরিনার সাথে এই মন্ত্রী অনেক রাগারাগি করে। তখন জরিনা জানে স্যার পরবর্তীতে আর এমনটা কখনোই হবে না। আর অন্যদিকে তখন পালমাকে দেখানো হয়। পালমা এক দৃষ্টিতে প্লেনের দরজার দিকে তাকিয়ে থাকে। পালমা ভাবতে থাকে তার মালিক ইগর হয়তো এসেছে তাকে নেওয়ার জন্য, কিন্তু অবুজ প্রাণীটার কোনো ধারণাই ছিল না তার মালিক যে তাকে এখানে ছেড়ে চলে গেছে আর কখনোই আসবে না। তারপর আমরা দেখতে পাই সেই সিকিউরিটি গার্ড গুলো আবার এখানে চলে আসে পালমাকে ধরার জন্য, আর তারা চেষ্টা করতে থাকে পালমাকে ধরার জন্য, আর এক পর্যায়ে তারা পালমাকে ধরতেও সক্ষম হয়। তখন সিকিউরিটি গার্ডেরা পালমাকে ধরে একটি বাসের ভিতরে ভরে ফেলে, আর এটা দেখতে পাই নিনা এবং টেকনোভ। আর এটা দেখে তারা এখানে চলে আসে এবং গার্ডদের সাথে কথা কাটাকাটি করতে থাকে। তখন গার্ডরা তাদেরকে বলে উপর থেকে অর্ডার এসেছে এই কুকুরটাকে মেরে ফেলার জন্য। আর এসব কথা আবার পাশে থেকে সেই পাইলটের ছেলে কলি শুনছিল, আর কলি পালমার প্রতি অনেক মায়া হয়, তার কারণে কলি লুকিয়ে বাসের ভিতরে ঢুকে পড়ে আর বাসের দরজা খুলে দেয়, যার ফলে পালমা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এটা দেখে সেখানে থাকে গার্ডরা আবার কলির সাথে রাগারাগি করতে থাকে। তখন সেখানে আবার কলির বাবা চলে আসে আর গার্ডদেরকে বলতে থাকে কলি আমার ছেলে, এই বিষয়টা আমি নিজেই হ্যান্ডেল করছি। এই কথা শুনে গার্ডরা তখন এখান থেকে চলে যায়। এরপরে সিনে দেখা যায় জরিনা নামে সেই সিকিউরিটি অফিসারকে, সে ভিক্টরকে এই বাজে ল্যান্ডিং এর কারণে অনেক কথা শোনাতে থাকে, আর এটাও বলতে থাকে তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্স কখনোই পাবে না। আর এই কথা শুনে ভিক্টর অনেক আপসেট হয়ে পড়ে, আর সে জরিনাকে বলতে থাকে আমার ওয়াইফ কিছুদিন হলো মারা গেছে আর আমার বাচ্চাটার মন সব সময় খারাপ থাকে, আর এসব কিছু নিয়ে আমি পার্সোনালি অনেক দুশ্চিন্তায় থাকি, তার কারণে আমি